মানুষের ভিড়টা জাস্ট একটা একটা ফেরি বা একটা ভটভটি কিন্তু ভরে গেছে অলরেডি। নদীর তিনটে মুখ তো, আচ্ছা, খুব রিস্ক, মানে মানুষের জীবনে খুব রিস্ক। গ্রামের ভাইবসটা নিতে চান তো তার জন্য আপনাকে যেতে হবে গদখালি থেকে সাতজেলিয়া বলে একটা জায়গা আছে। ভেজাল রিস্কটা নিতে পারছি না। কোথায় যাবেন? গদখালি। এটা কিভাবে খায়? এটাও ছিলে মানে সিদ্ধ করা আছে, ছিলে ছিলে খায়। আচ্ছা, আলুর মতন দেখতে কিছু? হ্যাঁ, আলুর মতো দেখতে কি। দুর্গাপূজা শুরু হয়ে গেছে, আর এই দুর্গাপূজাকে ঘিরে শহর কলকাতার উন্মাদনা, প্যান্ডেল হপিং আর দুর্গাপূজার ক্রাউড, সেটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি। কিন্তু আজকের আমাদের ডেস্টিনেশন গ্রামের প্রত্যন্ত এলাকায়, যেখানের মানুষেরা এই পুজোর সময় কিভাবে কাটান, পুজোটাকে কিভাবে সেলিব্রেট করেন, বা পুজোর সময় গ্রাম বাংলার মানুষদের মধ্যে কি ভাইবস কাজ করে, সেটাই আজকে দেখে নেব। তোমরা আজকে চলে এসছো ক্যানিং স্টেশন, আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন হবে গদখালি। আর এই গদখালি থেকে আমরা চলে যাব প্রত্যন্ত একটা গ্রামে। অ্যাকচুয়ালি আমাদের আজকে ডেস্টিনেশন কোনো ঠিক নেই। গদখালি থেকে আমাদের টার্গেট হচ্ছে প্রত্যন্ত একটা গ্রামে যাব। তো আজকের জার্নিটা একটা রোমহর্ষক বা রোমাঞ্চকর জার্নি হতে চলেছে, যার কোনো ডেস্টিনেশন, পার্টিকুলার ডেস্টিনেশন নেই। তো চলো গদখালি থেকে ওখানে জিজ্ঞাসা করেই আমরা চলে যাব প্রত্যন্ত গ্রামে, আর ওখানেই দেখে নেব গ্রামের মানুষেরা এই পুজোটাকে কিভাবে সেলিব্রেট করেন, বা পুজোটা ঘিরে গ্রামের মানুষদের মধ্যে কি উন্মাদনা কাজ করে। তো চলো। আর সঙ্গে আরেকটা কথা বলে রাখি, রাস্তায় যেতে যেতে যা হবে তা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো। তো চলো। আমরা চলে এসেছি টোটো স্ট্যান্ডে। এখান থেকে সম্ভবত গদখালি যায় কিনা চলো দেখে নি। গদখালি কোনটা যাবে? গদখালি না, রিজার্ভ করবো না, শেয়ারে দুজন। তাহলে আপনাকে যেতে হবে, সামনে যাবেন, গিয়ে মাথায় গাড়ি আছে সামনে গিয়ে রিজার্ভ করলে কত টাকা? রিজার্ভ করলে আপনি 600 টাকা। আর যদি শেয়ারে যাই? শেয়ারে যান আমরা 100 টাকা হলে হয়ে যাবে গদখালি। তো এখানে বলছেন যে টোটো ভাড়া লাগবে, মানে যদি রিজার্ভ করো তোমরা এখান থেকে টোটো, তাহলে 600 টাকা লাগবে। আর যদি শেয়ারে যাও, মানে পুরো ফুল হয়ে গেলে যদি যাও, তাহলে কিন্তু 100 টাকা করে পার হেড লাগবে। তো সামনে চলো দেখি, কেননা এত টাকা দিয়ে সম্ভবত কেউ গদখালিতে যায় না। তো চলো সামনে দেখি আরও কম বাজেটে যাওয়া যায় কিনা। টোটো স্ট্যান্ডের পরেই কিছুটা 30 সেকেন্ড আসলেই এই সোজা মেন রোড। এখান থেকে গদখালি যায় কিনা সেটা দেখে নেব। এখানে একজন আছেন যিনি বললেন যে এখান থেকে কীভাবে গদখালি যেতে হবে। সব সময় কিন্তু বাস অ্যাভেলেবেল না, আর সামনেও একটা অটো স্ট্যান্ড আছে, ওখান থেকেও টোটো যায়, টোটো স্ট্যান্ড আছে। তো ওনার কাছ দিয়ে জেনে নিই উনি কি বলেন। তো এখান দিয়ে দাদা, মানে সামনে থেকে বাসের যে টাইমিংটা কি আছে একটু? হ্যাঁ, বাসের টাইমিং বলতে ট্রেন ঢুকবে, বাস ঢুকবে। আর এখন 12:30 একটা ট্রেন ঢুকবে, বাস পেয়ে যাবে। আচ্ছা, মানে ট্রেনের টাইম ওয়াইজ বাস ছাড়ে। তো এখন নেক্সট ট্রেন আছে 12:30টায়, তো 12:30টায় বাস ছাড়বে। এখন 12:20 বাজে, তো 10 মিনিট আমরা ওয়েট করে হয়তো বাসে, যদি সম্ভব হয় ভিডিও করা, তো বাসেই যাব। আর টোটো সব সময় পাবে, সব সময় পাবো। টোটো ভাড়া কীরকম? টোটো না, অটো পাবে, অটো আর ম্যাজিক। আচ্ছা, অটো ভাড়া কীরকম থাকে বলতে পারবেন? 25 টাকা বলছে ওনারা, বলতে পারবে না তো, কনফার্ম কিছু না, 25-50 এরকমই থাকবে। চলো দেখে নিই যে কত বলেন ওনারা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, একটু সাইকেল, একটু পিছনে সাইকেল। হ্যাঁ, গদখালির জন্য বাস স্ট্যান্ডে যাওয়ার পথেই এটা একটা জিনিস দেখলাম, ওনাকে জিজ্ঞাসা করলাম, এটা অ্যাকচুয়ালি আলু পোড়া। এটা অ্যাকচুয়ালি উনি বলছেন আলু পোড়া। শালুক। ও শালুক। এটা শালুক, তাই তো? শালুক। তো শালু এটা কিভাবে খায়? এটাও ছিলে মানে সিদ্ধ করা আছে, ছিলে খায়। আচ্ছা, আলুর মতন দেখতে কিছু? হ্যাঁ, আলুর মতো দেখতে কি।
শালুকের নাম হলো শালুক। এ কত করে? এটা 100 টাকা কেজি। 100 টাকা কেজি। তো এটা কি ভালো লাগে খেতে? হ্যাঁ, নেব তো নেব না ইন্দ্র? যাই হোক, হ্যাঁ না সিদ্ধ করা আছে, সিদ্ধ করা আছে এটা সিদ্ধ করা। তো একদম কম দিন, আমার কাছে 20 টাকার মতো দিন। মানে কেননা সিদ্ধ করা আছে, একদম ফ্রেশ সিদ্ধ করা। তো ইন্দ্রকে, ও এটা এমনি ছাড়িয়ে খাবো না এমনি? তাহলে লাগবে না, আমরা দূরে যাচ্ছি, আমরা ছাড়িয়ে খাওয়াটা চাপ হয়ে যাবে। যাই হোক, তো তোমরা যদি এখানে আসো তাহলে এটা ট্রাই করে দেখতে পারো। অ্যাকচুয়ালি আমরা দূরে যাব সেই জন্য কিনলাম না। তো ইন্দ্রকে বলবো আসতে, সামনেই গদখালির বাস স্ট্যান্ড। তো আমরা অলরেডি 3 মিনিট চলে এসেছি, হেঁটে নিয়েছি। সোজা আমরা 5 মিনিট হাঁটার পথ এই অটো বা ম্যাজিক স্ট্যান্ডে চলে এসেছি। তো এখান থেকে ম্যাজিক গাড়ি যায় বলছেন, বা অটোও যায়। তো চলো দেখে নিই ম্যাজিক গাড়ি যায় না অটো যায়, আর যদিও যায় কত টাকা ভাড়া। এখান থেকে গদখালি কোনটা যাবে? এখান থেকে গদখালি কোনটা যাবে? দুজন। তো এখান থেকে গদখালির ভাড়া কত? 50 টাকা। 50 টাকা। তো দেখেই নিচ্ছ, তোমরা এখানে আসলে গদখালি যাওয়ার উদ্দেশ্যে যদি আসো তাহলে 50 টাকা গাড়ি ভাড়া করে, ম্যাজিক গাড়ি, এটা ম্যাজিক গাড়ি বলে, তো ম্যাজিকে করে যেতেই পারো। তো এখান থেকে অটো ভাড়াটা একটু বেশি আর বাস ভাড়াটা কম। ঠিক আছে, তো চলো বসে যাই। তো গদখালিতে গিয়ে কি হচ্ছে বা হয় সবই তোমাদের দেখাবো, আর রাস্তায় যেতে যেতে কি পাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো। তো ম্যাজিক গাড়িতে ওঠার আগে আমরা এখানে একটা দোকান দেখতে পেয়েছি। তো আমরা গদখালিতে তো নামবো, কিন্তু গদখালির পরে আমাদের ডেস্টিনেশন কি হবে, মানে ওই ধরো যে প্রত্যন্ত গ্রাম কোথায় পাবো সেটা ওনাকে জিজ্ঞাসা করে নিই, দেখি উনি কি বলছেন। প্রত্যন্ত গ্রামে যেতে গেলে কোথায় যেতে হবে? তবে গদখালিতে নামবো আমরা। গদখালি থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে যে প্রত্যন্ত একটা গ্রামে যাব। তো কোন ডেস্টিনেশনটা ভালো হবে? তো দেখুন, প্রথমত হচ্ছে আপনারা যদি একদম গ্রাম দেখতে চান, গ্রামের ভাইবসটা নিতে চান, তো তার জন্য আপনাকে যেতে হবে গদখালি থেকে সাতজেলিয়া বলে একটা জায়গা আছে, ওইখানে আপনাকে যেতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আরেকটু গ্রামের দিকে ঢুকতে চাইছেন, তো আপনাকে রাক্ষসখালি বলে একটা জায়গা আছে, ওইখানে আপনাকে যেতে হবে। ওখানে গেলে আপনি গ্রামের যে ভাইবসটা আছে, যে গ্রামের বা যে আপনার লাইফস্টাইল কেমন হয়, গ্রামের বা জীবনযাপন কেমন হয়, ওইখানে গেলে ভালো আপনি পাবেন এটা। তো আজকের অ্যাকচুয়ালি লক্ষ্য ঠিক নেই, যেখানে গ্রাম পাবো সেখানেই চলে যাব, এটাই ঠিক করে এসেছি। তো সঙ্গে থাকো, আর এই দোকানে টুকটাক কিছু খেয়ে নিই, কেননা ম্যাজিক গাড়ি ছাড়তে একটু টাইম নিচ্ছে। লোক ভরবে তারপর ছাড়বে, ট্রেন আসার টাইমের উপর নির্ভর করছে অ্যাকচুয়ালি। তো দেখা যাক ট্রেন কখন আসে, ম্যাজিক গাড়ি কখন ছাড়ে। এখন ঘড়িতে বাজে 12টা 33। এখানে প্রচণ্ড গরম। তো আমরা এই গরম সহ্য করে আলটিমেট চলে এসেছি ম্যাজিক স্ট্যান্ডে, আর ম্যাজিক গাড়িতে উঠেও গেছি। তো এখন আমাদের ডেস্টিনেশন হবে গদখালি, আর গদখালি থেকে আমরা কোথায় যাব নিজেরাও জানি না, কিন্তু টার্গেট আছে একটা প্রত্যন্ত গ্রামে যাব। এইরকমভাবে এই ফার্স্ট যাচ্ছি, যেখানে কোনো লক্ষ্যই নেই। আদৌ কখন ফিরবো, আদৌ বাড়ি ফিরতে পারবো কি না আজকের সেটাও জানি না। তো শুধু আজকের একটাই টার্গেট, যে প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষ এই পুজোর সময় কিভাবে কাটান, বা পুজোর ভাইবসটা এই প্রত্যন্ত গ্রামের মানুষগুলোর মধ্যে কিভাবে কাজ করে, সেটাই আজকে দেখানোর। আমার মনে হয় একটা রোমাঞ্চকর একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে আজকে। গদখালি যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে গেছে অলরেডি, ম্যাজিক গাড়ি ছেড়েও দিয়েছে, আর ভিতরটা খুব অন্ধকার। অ্যাকচুয়ালি এখানে আকাশটা দেখতেই পাচ্ছ যে খুব মেঘলা করে আছে। কিছুক্ষণ আগে রৌদ্র উঠেছিল, আর এখন পুরোটাই মেঘলা, বৃষ্টি শুরু হব করছে। ওয়েদারটা কিন্তু মারাত্মক লাগছে। ওয়েদার কিন্তু খুব ভালো, এখন পুরো মেঘলা ওয়েদার। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছে, তার সাথে কিন্তু বিদ্যুৎও চমকাচ্ছে। তো একটা মারাত্মক ভাইবস লাগছে।
ম্যাজিক গাড়িতে কিন্তু অলরেডি ভিড় হয়ে গেছে, অনেকজনই বসে গেছে। এখন ম্যাজিক গাড়িতে বসার জায়গাও নেই, ম্যাজিক গাড়ির ওপরেও কিন্তু অনেকেই বসে আছেন। ওরা যে বৃষ্টিতে কি করছে সেটা দেখতে পাবো। হ্যাঁ, ফ্রন্ট অফ সোমনাথ, ফ্রন্ট অফ FRONT, ফ্রন্ট অফ সোমনাথ। তো আমাদের সঙ্গে উনিও যাচ্ছেন। আপনি কোথায় যাবেন? গদখালি। আচ্ছা, ওখানে কোনো প্রত্যন্ত গ্রাম এরকম? আচ্ছা, উনি পাশে যাচ্ছেন। আপনার মা নাকি? দিদি কি ওখানেই থাকেন নাকি? আপনারা কোথায় থাকেন? সুভাষগ্রাম। তো ওনারাও নতুন যাচ্ছেন সুভাষগ্রাম। কি কারোর বাড়িতে নাকি জাস্ট ঘুরতে? কারোর বাড়িতে। তো যাই হোক, ওনারা কারোর বাড়িতেই যাচ্ছেন। কার মানে আত্মীয় স্বজন কার বাড়িতে? আত্মীয়। তো ওনারা ওনাদের আত্মীয় বাড়িতেই যাচ্ছেন। মহালয়ের জন্য যাচ্ছেন, মানে মহালয়া সেলিব্রেট করতে? এমনি? ও আচ্ছা, একটু পরে ব্যাক করবেন? অনেকক্ষণ লাগবে। কতক্ষণ লাগবে? তার বাড়ি তো তার মানে 10টা 11টা বাজে। আচ্ছা, এমার্জেন্সি দরকার। আপনি কি এখানেই থাকেন? কুলতলি। কোথা? কুলতলি। আচ্ছা, কুলতলি। এখান থেকেই কুলতলি, এই রাস্তায় পড়বে না? কুলতলি কিন্তু একটা ফেমাস জায়গা, নাম অনেক শুনেছি। রাক্ষসখালী নাম শুনেছেন? রাক্ষসখালী, সার্জেরিয়া দ্বীপ। না, রাক্ষসের নাম শুনে। মহালয় কি ওখানেই কাটিয়ে আসবেন? না, আজকেরই ব্যাক করবেন? ও, কেউ তো মহালয়া, আমরাই মহালয়া সেলিব্রেট করতে যাচ্ছি। আপনারা কোথায় যাচ্ছেন? আপনাদের ডেস্টিনেশন কি? গদখালি? পাখিরালয়। বা মহালয়াটা কি ওখানে সেলিব্রেট করবেন? আচ্ছা, সকাল থেকে ভোর থেকে মহালয়া দেখা হয়। আচ্ছা, মানে আজকে ব্যাক করবেন না কালকে কাটিয়েই আসবেন? আমাদের বাড়ি। ও আচ্ছা, শ্বশুর বাড়ি তাহলে কোথায়? ওখানেই শ্বশুর বাড়ি, ওখানেই বাপের বাড়ি। তো কালকের তো মহালয়া, কালকের তো ওখানেই আসেন তাহলে। ওখানে মহালয়াটা কিভাবে সেলিব্রেট হয়? রেডিও চলে আগের মতো? রেডিও চলে না, ওই টিভিতেই ভোর থেকে চালানো হয়, ভোর থেকে সারাদিন। আচ্ছা, পাখিরালয়, ওখানে রাক্ষসখালী বা সার্জেরিয়া দ্বীপ বলে একটা দ্বীপ আছে, ওই দ্বীপগুলোর নাম শুনেছেন? ওখানে গিয়ে কি হোটেল পাবো? সার্জেরিয়া হোটেল পাবো না? মেন পয়েন্ট হচ্ছে পাখিরালয়। ম্যাজিক গাড়িতে ওপরেও কিন্তু এরকম বসার জায়গা আছে। সামনে কিন্তু কয়েকজন বসে আছেন। একজন তো পুরো প্লাস্টিকের মধ্যেই ঢুকে আছেন, যেহেতু বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। আর সামনে একজন বসে আছেন। বস, কোথায় যাবে তুমি? আমি গদখালি যাবো, ওখান থেকে গোসবাই যাবো ওপারে। তো গদখালি যাচ্ছেন উনি। মহালয়া কি ওখানে কাটিয়ে আসবে নাকি? না, আমার বাড়ি ওখানটায়। এরকমভাবে পুরো মজা নিতে যাচ্ছে। সামনের সাইড ভিউটা পুরো দারুণ। কিন্তু গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে নাকি? হ্যাঁ, গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে নাকি? না, আমি গেছিলাম মাসির বাড়ি, গেছিলাম ঘুরতে। ও, মহালয়া কি প্ল্যান আছে? মহালয়া কি করবে? মহালয়া প্ল্যান কি, এই গ্রামে থাকবো, মহালয়া দেখবো, ওখানে ভিডিও কাটাবো। গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড নেই। এই বৃষ্টির দিনে ছুটি হয়ে গেছে, ভিজতে যাচ্ছে স্কুলের স্টুডেন্টসগুলো। এটা ছোটবেলার কথা মনে পড়িয়ে দেয়। দেখো, আরে বাবা, এখন 50 হয়েছে, বাঁচতে হবে। তুমি যদি ভেবে যা করো বাবা, ক্যামেরাটা ভিতরে নাও, জল লাগছে। আপনি কোথায় যাবেন? আমি যাবো নতুন হাট। মগরাহাট? নতুন হাট? নতুন হাট? নতুন হাট তো ফেলে এলেন না? না, জগবলপুর নতুন হাট। এই বৃষ্টিতে ভিজছেন, বউ কিছু বলবে না? আমার কিচ্ছু হবে না। বাড়িতে বকাবকি করবে? আমি যাদবপুরে রিক্সা চালাই বাবা, আমাদের বাড়ি নতুন হাট। কে কে থাকে বাড়িতে? একা? না,
আমার মা আছে, বাবা আছে, দাদা আছে, বৌদি আছে, বিয়ে হয়ে গেছে? ভাইপো আছে। হ্যাঁ বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, যাই হোক, যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কলেজে চাকরি তাহলে করি। সবাই আছে বলছেন, শুধু বউ আছে বললেন না কেন? কে বলেছে বৌনি? আমি জিজ্ঞাসা করার পর বললেন। এটা হাসপাতাল। উরি বাবা, এটা গদখালি রাখতে হবে। আসতে খালি চলে এসেছি এটা গদখালি? তো একটু এন্টারটেন দিয়ে গেলেন উনি, খুব রসিক মানুষ। সোজা যে রাস্তাটা বাঁ দিকে চলে গেছে সেটা কিন্তু ঝড়খালির রাস্তা। আমরা কিন্তু ঝড়খালির রাস্তা ক্রস করে সোজা যাচ্ছি গদখালির উদ্দেশ্যে। আমরা গদখালিতে অলরেডি চলে এসেছি, 15 মিনিট হয়ে গেছে, কিন্তু এখানে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে আমরা ম্যাজিক গাড়িতেই আমরা আটকে আছি। তো শুধু আমরা না, আমাদের সঙ্গে যারা এসছিলেন তারাও কিন্তু এখানে আটকে আছেন, সবাই বসে আছি আমরা 15 মিনিট ধরে। 2-3জন নেমে গেছেন, আমাদের সামনে যারা ছিলেন তারা নেমে গেছেন, কিন্তু এখানে বৃষ্টিটা দেখো কি পরিমাণ হচ্ছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে। এখানে ছাতা যদি থাকেও তাও কিন্তু নামলে ভিজে যাব। তো দেখতেই পাচ্ছ যারা ছাতা নিয়ে এখানে আছেন তারা কিন্তু অলরেডি ভিজে গেছেন। তো আমাদের কাছে অনেক লাগেজ আছে, যার জন্য ছাতা নিয়ে ভেজাল রিস্কটা নিতে পারছি না। এখনও আমাদের কিন্তু জার্নি অনেকটাই বাকি আছে, 15 থেকে 20 মিনিট, তারপর 25 মিনিট হয়ে গেল, এখনও কিন্তু বৃষ্টি কমছে না, একই হারে একইভাবে হয়ে যাচ্ছে। আমরা অলরেডি ম্যাজিক গাড়ি থেকে নেমে গেছি, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে। তো জামা প্যান্টের অবস্থা পুরো খারাপ, ভিজে গেছি। তো এই জায়গাটা নেমে একটা আলাদা ভাইব। এখান থেকে সামনেই বাঁ দিকে খেয়া পারাপার হচ্ছে, একজন বললেন, এখনও সেই ডেস্টিনেশন অবধি যাইনি। তো গিয়ে দেখি ওখানে খেয়া পারাপার, এই বৃষ্টির সময় খেয়া পারাপার আদৌ হচ্ছে কিনা বা যাওয়াটা ঠিক হবে কিনা। তো এখানে খাবার দোকান নেই আশেপাশে, ভারী হেভি কোনো খাবার দোকান নেই আপাতত, দেখতে পাইনি। ভিজে ভিজে গেছে, জুতো থেকে শুরু করে গেঞ্জি প্যান্ট সব ভিজে গেছে। এখানে সমস্ত অটো এবং ম্যাজিক গাড়ি স্ট্যান্ড বলতে পারো, বা বাস স্ট্যান্ডও এখানে কি। তো দেখা যাক কি হতে চলেছে আমাদের সাথে। চলো দেখি। কোন দিকে? এখান দিক দিয়ে না এটা শেয়ার গল্পটা ওই না 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 ওই দিকে ওই দিকে? হ্যাঁ চল। এখানে কি নেওয়া যায় দেখি। হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও। কত এটা কেক না, ওটা বার্গার। এগিয়ে কেটে কেক, হ্যাঁ ওটাই নিয়ে নাও, তাই না? তাই না, প্রত্যন্ত গ্রামে যেতে চাই, একদম গ্রামে। তাহলে কোথায় গেলে আমাদের সুবিধা হবে? গ্রামে যাবেন? হ্যাঁ খুব গ্রামে, একদম গ্রাম, মজ পাড়া না যেটা। মানে মাটির রাস্তা ফাস্তা বলছে। মাটির রাস্তা বলছে? হ্যাঁ, এখন তো মাটির ঘর। এরকম একদম ভিতরের দিকে। হ্যাঁ ভিতরের দিকে চলে যান। কোথায়? ভিতর দিকে, একদম ভিতর দিকে চলে যেতে হলে সেই তোমার ওই ইয়ের দিকে যেতে হবে, রাঙ্গালা থেকে সাতজেলা জটিয়াম ফুটুর বলে না, হ্যাঁ আরও ওই দিকে ভিতরের দিকে। আচ্ছা, ওখানে হোটেল পাবো? সাতজেলিয়া ওইদিকে হোটেল পাবেন, কিন্তু এই আপনার রাজা কুটুর বলে ওই দিকটা পাবেন না। অ্যাকচুয়ালি এদিক থেকেই খেয়াটা পড়বে, ওনারা যা বললেন। এখান থেকে সোজা গিয়ে খেয়া, ওখান থেকে আমরা আপাতত চলো পাখিরালয় যাই, ওখান থেকে ডেস্টিনেশন দেখে নেব যে কোনটা গ্রাম, ছোট্ট গ্রাম কোনটা। তো ওখান থেকে ডিসাইড করবো। এখনও ডেস্টিনেশন আমরা বুঝতে পারছি না যে কী হতে চলেছে আমাদের আলটিমেট ডেস্টিনেশন। খাতা চালা ওটার উপরে গিয়ে বাদিকে, তাই তো? চল। এখানে বসে আছেন, সামনে গিয়ে জিজ্ঞেস করতে হবে ইয়ে আছে। আমি এখানটা দাঁড়াবো, আমি এখানটা দাঁড়াবো কেন? ঢুকবে এটা কোথায়? তো এখানে খেয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করছি।
এখানে আমরা বুঝতে পারছি না যে টিকিট কাউন্টার কোথায়। জিজ্ঞাসা করি, একটু এগিয়ে আসো, একটু এগিয়ে আসো। কাকিমা, এখানে এখানে টিকিটটা কোথায় কাটবো? টিকিট কাটতে ঠিক আছে, ওখানে লাইন দিয়ে দাঁড়াও। দাদা এখানে টিকিট কাটার কোনো ব্যবস্থা নেই, ডাইরেক্ট ওখান দিয়ে না? হ্যাঁ তো এই কন্ডিশনে প্রচণ্ড রিস্ক নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি। সামনে ভিড়টা দেখো, এই অবস্থাতেও কিন্তু এখানে খেয়া পারাপার চলছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মাঝখানে খেয়া পারাপার চলছে, একটা অনবদ্য দৃশ্য কিন্তু। এক সাইড হয়ে না গোসাবা না, পাখিরালয়। আরে গোসাবাদ দিতে হবে, গোসাবাদ না, গোসাবাদ ছেড়ে পাখিরালয়, আর পাখিরালয় একটা আলাদা স্ট্যান্ড আছে। আপনি কি এখানে প্রায় যান? প্রায় যান? বলছি যে গোসাবার কোনটা কাছে হবে, গোসাবা না পাখিরালয়? গোসবা থেকে ভ্যানে গেলে পাখিরালয়। ও এমনি এমনি ডাইরেক্ট পাখিরালয় যাওয়া যাবে না? না গোসাবাই নামতে হবে। তো যাই হোক, পাখিরালয় যেতে গেলে ফার্স্টে কিন্তু গোসাবায় নামতে হবে, গোসাবা থেকে ভ্যানে করে তারপরে পাখিরালয়। তো ডাইরেক্ট এখানে ফেরি কিন্তু পাখিরালয় অবধি যায় না। তো এখন আমাদের এই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, লাইনটা দেখো। এই ফেরি করে এই স্কুটি বাইক এইগুলো কিন্তু তোলার নামানোটা প্রচণ্ড রিস্কি। আমাদের যে ফেরিটা হবে সেটা সম্ভবত এটাই। কি মাছ এগুলো? কি মাছ? পোনা মাছ। বাবা তুইও চলে এসেছিস? I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I love. বৃষ্টির মধ্যে নৌকায় ওঠার একটা অনবদ্য ফিলিংস, সেটা ফিল করছি। আপনি কি চালাবেন? আপনি চালিয়ে নিয়ে যাবেন? আরে যাই হোক, উনি চালাবেন, চালিয়ে নিয়ে যাবেন। তো দেখা যাক, সাইড দিয়ে দেখো একটা ছোট্ট নৌকা চলে গেল। কোথা থেকে আসছেন আপনি? আমরা সোনারপুর থেকে আসছি। ভিড়টা জাস্ট দেখো, এই বৃষ্টির মধ্যে নৌকা বা ভটভটি যাই বলো, এতে ওঠার জন্য লাইন পড়ে গেছে দেখো। জাস্ট কি করবো দাদা, বললো আমাদের দিকে তো সরকার আমাদের দিকে দেখছে না, আমাদের দিকে দেখছে কেন, কি প্রবলেম? এইটা যদি এই ঘাটটা যদি আরো সুন্দর করে, মানে ডাইরেক্ট ভেসাল টেসাল দিয়ে যদি পার করে তাহলে সুবিধা হয় মানুষের, একদমই তাই, সত্যি কষ্ট কম হয়। এই যখন জোয়ার আসে যখন প্রচন্ড দোলা খায়, তো বাচ্চা এই নৌকো ডুবে যেতে পারে। কয়েকবার তো ডুবে গিয়েছিল, মানুষ মরেনি, মানুষের ক্ষতি হয়। আচ্ছা, কিন্তু হতেও কত সময় হঠাৎ যদি দক্ষিণে হাওয়াটা আসে বা দক্ষিণে ঢেউ, তো সবাই তো ডুবে বেরোতেই পারবে। এটা কি করলে সুবিধা হয়? এটা পুরো ভেসাল করতে হবে, ভেসাল মানে ভেসালের বুদ্ধি যাবে, ভাসমান ভেসাল। যেমন ওই যোগেশগঞ্জ হিমনগর ওই দিক দিয়ে যেমন করা রয়েছে, তেমনি করতে পারলে আমাদের এখানে মানুষের কোনো ক্ষতি হবে, মানে ভেসালে বুদ্ধি যাবে গাড়ি। এখানে দেখো মানুষের উন্মাদনাটা, মানুষের ভিড়টা, জাস্ট একটা ফেরি বা একটা ভটভটি কিন্তু ভরে গেছে অলরেডি। আমরা তার অপোজিট সাইডেই দাঁড়িয়ে আছি, আমাদের ভটভটিটাও কিন্তু ভরছে, এক্ষুনি ভরে যাবে, হয়তো 5 মিনিটের মধ্যে পুরো প্যাকড আপ হয়ে যাবে। আমরা ভাবছিলাম যে বৃষ্টির সময় আসবো, হয়তো ফাঁকা পাবো, কিন্তু সেরকম কোনো ব্যাপার না, প্রচণ্ড ভিড়। নদীর 3টে মুখ তো, আচ্ছা, খুব রিস্ক, মানে মানুষের জীবনে খুব রিস্ক, আমাদের জীবনে খুব রিস্ক। ওটা যদি একটা দক্ষিণে ঢেউ চলে আসে, আমরা তো পেরে দিই, আমাদের ডুবে যেতে হবে। এই যে এখন যাচ্ছি রিস্ক আছে, তার মানে খুব রিস্ক। আর কি, আর 1 ঘন্টা পরে আপনি দেখবেন যে এই বোটা চলবে না, কেন ওদিকে চর বেরিয়ে যায়। হ্যাঁ, এরকম পরিস্থিতি। আচ্ছা, আমাদের খুব রিস্ক, মাঝে মাঝে লোক নেমে বোট ঠেলতে হয়। এই কামড় কুমড় যদি বাঁচে থাকে তাহলে কি অবস্থা হবে? বিশেষ করে কি মানুষ
এই টাইমে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এই টাইমে কিন্তু নৌকা ডুবি হওয়ার চান্সেস খুব বেশি থাকে। হর হর মহাদেব বলে বেরিয়ে গেলাম। বোট ছেড়ে দিয়েছে অলরেডি আমাদের নৌকা। এখানে 4টে নদীর মুখ এই জায়গাটা এক জায়গায় হয়েছে। তো এটা কিন্তু ওনারা বলছে ভয়ানক ব্যাপার বা ভয়ানক জায়গা। I know you told your friend you're not okay. Tell me what's wrong and why you never said you felt that way. 'Cause you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. And tell me what's wrong and why you never said you felt that way. 'Cause you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away. 'Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. এখন যে ঘাটটায় ফেরি বাঁধছে বা বলতে পারো স্ট্যান্ড হচ্ছে, সেটা কিন্তু চণ্ডীপুর ঘাট। এখান থেকে আবার আমাদের গোসাবায় নিয়ে যাবে, গোসাবা ঘাটে। তো এখন এটাই হচ্ছে চণ্ডীপুর ঘাট। তো এখানে দেখা যাক কতজন মানুষ নামেন। চণ্ডীপুর ঘাট। এবার আমরা ফাইনাল ডেস্টিনেশনে যেতে চলেছি, যার নাম গোসাবা। অ্যাকচুয়ালি পুজো পুরো দৌড় গোড়ায়, কালকের মহালয়া। তো মহালয়ার আগে এরকম ফেরিঘাটে চড়া বা ফেরিঘাট করে গোসাবার মতন একটা জনপ্রিয় জায়গায় আসার একটা আলাদাই মজা। লাইনটা শুধু দেখো। দেখে উঠবে, হ্যাঁ শাকলা আছে কিন্তু। আমরা আলটিমেট গোসাবা ঘাটে নেমে গেছি। কিছুক্ষণ একটু বৃষ্টিটা হালকা হয়েছে, এখানে নামার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা আরও জোরে এলো। সত্যি তাই পুরো ভিজছি। অফিসে কাজের চাপে এরকম বৃষ্টিতে ভেজা হয় না, পরের দিন যাওয়ার একটা তাড়া থাকে। কিন্তু যেহেতু কালকে রবিবার, তো সেই ব্যাপারটা নেই যে ভিজে অসুবিধা হবে। তো আজকে পুরো ফুলে ভিজবো, যেহেতু হাফ ভিজে গেছি, পুরোটা ভিজতে কি দোষ। এখানে দেখি ভালো কিছু খাওয়া যায়, ভালো কিছু পাওয়া যায় কিনা খাওয়ার জন্য। দুজনে এসেছি 5-5-10। তো এখানেই অ্যাকচুয়ালি টিকিট, এটাই টিকিট, এটা সিস্টেম। এখানে মিষ্টি ছাড়া আর কিছু খাবার আছে? কচুরি আমাদের জন্য একটু রাখতে পারতেন তো। যাই হোক, সামনে দেখি এখানে
তো এখানে একটা ভাতের হোটেল আপাতত দেখতে পাচ্ছি। তো আপাতত দেখি এখানে ভাত আর ভাতের সঙ্গে কি পাওয়া যায়। কি আছে দাদা খাওয়ার ভাতের সাথে? এখন ডাল সাথে মাছ, ডাল মাছ ডিম। তো এখানে ডাল মাছ ডিম আপাতত খেয়ে নিই, কিছু তো খেতে পেটে পড়ছে, কেননা এখানে আশেপাশে এত দূর আসলাম কোনো ভালো খাবার দোকান নেই, ভাতেরও হোটেল ছিল না, আপাতত পেয়েছি, শেষ হয়ে গেছে। আচ্ছা, এখানে কাকিমা যিনি আছেন প্রচুর অনেক ভাত দিয়ে দিয়েছেন। তো এতটা ভাত আমি জেনারেলি খাই না, বাড়িতেও খাই না, তো কিছুটা ভাত তো তুলতে হবে। তো আমি এটা কি মাছ কাকিমা? দাঁতনি মাছ। এটা অ্যাকচুয়ালি দাঁতনি মাছ। দাঁতনি মাছ এটা প্রাইস কত? 100 টাকা। এই দাঁতনি মাছ এক পিস মাছ কিন্তু 100 টাকা। মাছটা খেয়ে দেখি মাছটা কেমন। আরে ভাই হেব্বি খেতে মারাত্মক লাগে, সিরিয়াসলি খুব ভালো মাছ। আমাদের খাওয়া আলটিমেটলি হোটেল থেকে কমপ্লিট, খেয়ে বেরোলাম। হোটেলে খেতে খেতে হোটেল মালিক যিনি আছেন তিনি বললেন যে পাখিরালয় থেকে সার্জেরিয়া দ্বীপটা দূরে হলেও ওটা সুইটেবল ডেস্টিনেশন হবে। আবারও বৃষ্টি জোরে এলো। পাখিরালয়ের অটোগুলো কোথায় পাবো? এদিকে এদিক থেকে পাখিরালয় যাওয়ার অটোগুলো পাবো। এখন 3:47 বাজে, কিন্তু ভেবেছিলাম যে আমরা এখান থেকে ঘুরে আবার ব্যাক করে চলে যাব, কিন্তু যা মনে হচ্ছে এখান থেকে ঘুরে আবার ব্যাক করে যাওয়া সম্ভব হবে না। তাও চেষ্টা করব বাড়িতে ব্যাক করে যাওয়ার। তো এখনই বাজে 3:47, বৃষ্টি পড়ছে অনবরত, আর এখন জোরেই এলো বৃষ্টি। তার মধ্যে থেকে এখন যাচ্ছি পাখিরালয় যাওয়ার অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড বা ভ্যান, যাই বলো জানি না কি যায়। তো চলো দেখে নিই কি যায়। এই মোড়টা থেকে কোন দিকে জানি না, তা একবার জিজ্ঞাসা করে নিই এখানে। আরে পাখিরালয় যাবার অটো কি, অটো না টোটো? টোটো অটো সবই আছে, চলো অটো বা টোটো এখান থেকেই পাবো। সামনেই এই ব্যক্তিটি বসে আছেন, এনাকে ফেলেই যেতে হবে। তো এখন যে প্ল্যানটা আছে বাড়ি যাওয়াটা কতটা সম্ভব হবে জানি না। বলছেন যে এখানে ফেরি কিন্তু বেশিক্ষণ চলে না, ফেরিঘাট কিন্তু বন্ধ হয়ে যায় বৃষ্টির দিনে, 5টার পর বন্ধ হয়ে যায়, আর বৃষ্টির সময় কিন্তু আরও সম্ভাবনা থাকে তাড়াতাড়ি বন্ধ হওয়ার। তো এখন এখানে চলে এসেছি অটো বা টোটো স্ট্যান্ড। পুরো ভিজতে যাচ্ছি। পাখিরালয় কোনটা যাবে? পাখিরালয় ওইদিকে পাখিরালয়। কোথায় নামবো? সেটা কোথায় নামলে সুবিধা হবে? হোটেল হোটেল এখানে গাড়ি দাঁড়াবো, সেখান থেকে হোটেল শুরু। এবার আপনার যে হোটেল পছন্দ হবে। কত ভাড়া কত পাখিরালয়? 30 টাকা। তো 30 টাকা করে তোমরা যেতে পারবে, 30 টাকা দিয়ে। একটা ভাই বুঝতেই পারছি 150 টাকা, আর এটাও 150 টাকা, বাঘটাও 150 টাকা। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের। 50 বছর। 50 বছরের মধ্যে বাঘ দেখেছেন কখনো? হ্যাঁ, আমাদের বাড়িতে আসছে। এই কাদা মাটিগুলো যা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সুন্দরবনেরই মাটি। তার আগের মধ্যে থাকার ব্যবস্থা করতে হবে, নাহলে এখানে কিছুই চিনি না, কিছুই জানি না। এখানে জীবনযাত্রাটা কিন্তু এতটাই রিস্কি। এখানে কিন্তু মাঝে মধ্যেই বাঘ চলে আসে, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। একটা কেলেঙ্কারি হয়ে গেছে বস, সন্ধে গড়িয়ে রাত হতে যায়, কিন্তু এখানে তো এসছি, এখানে থাকার ব্যবস্থাই কি হবে সেটা বুঝতে পারছি না। কিন্তু এখন ইন দ্য মিন টাইম এখানে দাঁড়িয়ে আমার কোথাও ভয় লাগছে।